আর নতুন করে গাইস ইকো পার্ক। সারাদিন বাড়িতে বসে থাকতে থাকতে যখন বোর হয়ে যায়, হঠাৎ করে প্ল্যান হলো চলো ঘুরে আসি ইকো পার্ক। এই যে আমার আই লাভ পাটুলি, পাটুলি ক্রস করে এগিয়ে চলেছি। পাটুলির জায়গাটাও খুব সুন্দর, এটা নিয়ে পরে একদিন ব্লগ করব। এখন দৌড়ে চলেছি, ছুটে চলেছি ইকো পার্কের উদ্দেশ্যে। দেখা যাক। ওই যে সামনে আমাদের এক ভাই বাইক নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন সামনে বিশ্ব বাংলা গেট। অসাধারণ লাগে দূর থেকে, অসাধারণ, জাস্ট অসাধারণ। বিশ্ব বাংলা গেট, উপরে বসে খাওয়া যাবে যদিও। ওই যে দূরে দেখা যাচ্ছে ইকো পার্কের মেন গেট। আমরা এখান থেকে এন্ট্রি নেব। বাইক রাখার জায়গা ওইদিকে সামনে পার্কিং করা আছে। 2 নম্বর গেটটাকে টপকে আপনাদের একটু কিছুটা দূরে এগিয়ে যেতে হবে। এটা হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেট থেকে আমরা ভিতরে ঢুকলাম। টিকিট 30 রুপিস পার হেড। লোকেশনটা অসাধারণ লোকেশন, মন ভরে যাবে। এত বড় বিস্তীর্ণ জায়গা, পুকুর, একটা সুন্দর মতো রো মতো আছে, কিছুটা শুকিয়ে গেছে, স্টিল ইট লুকস অসাম। আসলে জিনিসটা খুব ভালো লাগবে, এই কারণেই ভালো লাগবে, বাচ্চাদের খেলার জন্য উপযুক্ত যথেষ্ট স্পেস আছে। সব থেকে বড় কথা, এখানে কাপেলরা খুব কম। একটু একান্তে সময় কাটানোর জন্য আমি মনে করি ইকো পার্কটা দূরে হলেও খুব সুন্দর জায়গা। একটা নিরিবিলি পরিবেশ পাবে এখানে। গাছপালার তো অনেক রকম গাছপালা আছে এখানে, অনেক রকম মানুষ দেখতে পাবে। ওভারঅল সব কিছু সুন্দর মিলিয়ে ইকো পার্ক। আর ঘুরে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো সাইক্লিং। তোমরা 3 জন আসো বা 4 জন আসো, ইজিলি এখান থেকে অ্যাভেল করতে পারো। 4 জনেরও সাইকেল পাবে, 3 জনেরও সাইকেল পাবে। এই দাম জিজ্ঞেস করছি, কত করে সাইকেল ফেয়ার? আধা ঘন্টা। 4 জনের কি একটাও নেই না? আচ্ছা, সরি, 4 জনের সাইকেল হয় না। তো আমরা 4 জন যেহেতু আছে, আমরা সবাই 4 জন, যদি একজন কম হয়ে যায় তখন স্বাভাবিক মনে কষ্ট হবে, সাইকেল নেবো না, হেঁটে হেঁটে ঘুরবো। চলো, এই ইকো পার্কে একটা খুব সুন্দর জায়গা। লেটস গো, ওয়েলকাম টু হেভেন। পরিবেশটা এতটা সুন্দর লাগবে, এখানে বোটিং এরও সুন্দর ব্যবস্থা আছে। অবসর মুহূর্তে এসে ইজিলি হাসতে হাসতে ছোট্ট একটা রাইড আপনারা নিতে পারেন। আর এন্টায়ার লোকেশনটা এত সুন্দর, মনে হবে যেন আমরা বোধহয় কলকাতা থেকে একটু অন্য কোথাও দূরে, অনেকটা দূরে আছি। এই জায়গাটা দেখতে খুব ভালো লাগবে। অনেক রকম মানুষের আনাগোনা এখানে আছে। এই জায়গা থেকে আমরা একটু ঘুরে আসলাম। এবার আমরা যাবো একটু অন্য সাইডে। সুন্দর একটা পরিমিত জায়গা, এতটা জায়গা জুড়ে বিস্তৃত এলাকা। এটা তো সামান্য একটু অংশ। এখানে কিছু লোক বসে বসে অলরেডি একটুখানি বিশ্রাম নিচ্ছে। এই যে ভিতরে বাগানটা, ভীষণ সুন্দর বাগান একটা। আমার সঙ্গে সঙ্গে এরাই আজ আমাদের গ্রুপ। এটা আমার ভাই, এটা আমার বউ, এটা হচ্ছে আরেকটা ভাই। এত বড় জায়গা ঘুরতে ঘুরতে টায়ার্ড, একটু খাওয়া দাওয়া করে নেওয়া যায়। ওই যে আমাদের ভাই খাওয়া দাওয়া সাফ করে দিচ্ছে। হ্যাঁ, আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে ডিসকভার উইথ মাম্পি। খাওয়া দাওয়া জায়গাগুলো বলতে গেলে খাওয়া দাওয়ার স্কোপ খুব একটা ভালো এখানে নয়। এখানে পাওয়ার মধ্যে তেমন কিছু পাওয়ার নেই, তাও যা পাই তাই খেতে হবে। খাওয়া দাওয়া শেষে আবার হাঁটতে বেরোলাম, দেখি ঘুরে দেখা যায় কতটুকু জায়গা। প্রথমেই চোখে পড়লো এই বাগানটা, সুন্দর সাজানো একটা বাগান। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওগুলো আসলে এক ধরনের মুখোশ। আমি এটাকে নাম দিয়েছি মুখোশের বাগান। লোকেশন অনেকগুলো দেখা হলো। লোকেশনের মধ্যে থেকেও এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে পার্কে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা। ওই যে গজমামা দাঁড়িয়ে আছে, এবং এন্টায়ার জায়গাটা দেখুন, এতটা বিস্তৃত, এতটাই সুন্দর। গাছপালায় ভিড়ে মনে হবে নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলছি আমি। আচ্ছা, আমার কেমন লাগছে দেখুন তো একবার। ছবি তোলার জন্য উপযুক্ত জায়গা। সবুজ সবুজ সবুজ, চারিদিকটাই সবুজে মোড়া।
আমার তো মনে হয় শহর কলকাতার মধ্যে এত বড় এরিয়া জুড়ে সবুজের অবস্থিতি বোধ করি একমাত্র ইকো পার্কেই আছে। জাস্ট লোকেশনটা একবার দেখো, জাস্ট লোকেশনটা একবার দেখো। একটু একটু অড লাগতে পারে, বাট কিছু করার নেই, সবাইকে নিয়ে চলতে হয়। রাইডিং করার 4 জনের যদি কোনো সাইকেল থাকতো আমি 4 জন সাইকেল অ্যাভেল করতে পারতাম। ওই যে সামনে রেন ফরেস্ট, এটা রাত্রেবেলা আরো সুন্দর দেখতে লাগে, কারণ হচ্ছে দু সাইডে লাইটগুলো খুব সুন্দর চলে এবং লাইটের যে স্ট্যাচুগুলো করা আছে এগুলো খুব ভালো লাগে দেখতে। ইনফ্যাক্ট এই জায়গাটাও খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়া ঠিকই এই যে চারিদিকে যে যে উপরে ভালো করে দেখতে পাবে, এই যে উপরে সাদা 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 যেগুলো আছে, ইটস কল শাওয়ার জোন। ঠিক একটু সন্ধ্যের পরে যখন লাইটিংটা স্টার্ট হয় এখানে খুব সুন্দর দেখতে লাগে। এবং সবথেকে বড় কথা, এই শাওয়ারগুলো সবগুলো পুরোটা এত ঝিরি ঝিরি করে এমনভাবে জলগুলো পড়ে, সত্যি মন ভালো লাগে, মন ভালো হয়ে যায়। চলো ভিতরটা দেখি একবার। পুরোটাই কাঠের স্ট্রাকচার এবং কাঠের স্ট্রাকচার বলে বেশি সুন্দর লাগছে। আরেকটা জিনিস, বেশ এখানে এন্ট্রি ফিজ এরা নেয়, এন্ট্রি যেটা চার্জ কাটে সেটা 30 রুপিস পার হেড। এবং একবারও মনে হবে না 30 রুপিস পার হেডে কোনো জায়গা থেকে লস হলো। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম 7 ওয়ান্ডার্স অফ ল্যান্ড। এখানে টিকিট ফেয়ার 30 রুপিস পার হেড। কি সুন্দর জায়গা। এই দেখুন সামনে পিরামিড, এই ব্রিজটা খুব সুন্দর, নিচে জলটা দেখুন একদম ক্লিয়ার, কাঁচের মতো, খুব সুন্দর দেখতে লাগে। দূরে হ্যাঁ এখানে একটা টানেল আছে সুন্দর, এটা পুরনো কোনো স্ট্রাকচার আদবে তৈরি। ভিতরে এগুলো পাথরের মূর্তি খোদাই করে করা। বেরিয়ে আসলাম, দূরে দেখা যাচ্ছে ওই যে ক্রিস্ট অফ রিডিমার। দেখে সত্যি মনে হবে যেন সত্যিকারে কোনো স্ট্যাচু, আসল স্ট্যাচুটা এখানেই হয়তো তৈরি। ভীষণ সুন্দর জায়গা, অনেকটা উঁচু, প্রায় 40-50 ফুট হওয়া স্বাভাবিক বলে মনে হয়। হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, ওই যে দূরে তাজমহল দেখা যাচ্ছে। সামনে তাজমহলের সামনে ঠিক যেমন আসল তাজমহলের সামনে একটা ঝর্ণার অবয়ব আছে, ঠিক এখানেও সেরকমই আছে। ঘুরতে ঘুরতে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না যে এটা আসল নয়। এতটা জায়গা হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে যায় মতো অবস্থা। তা সত্ত্বেও একদিনে দেখা খুব খুব কষ্টকর ব্যাপার। তা সত্ত্বেও আমরা এখন যে জায়গাটা আসছি 7 ওয়ান্ডার্স অফ ল্যান্ড, কিছু পাবেন। তাজমহলটা একবার দেখে নেন আমরা, সুন্দর একটা ভিউ। ওদিকেও আসছে একটা, এটা আমরা দিল্লি ফোর্টে উঠছি। দূর থেকে তাজমহলটা একবার দেখে নেন কেমন লাগছে। আসুন বলুন, একটা সুন্দর তৈরি করা, একটা অ্যাটমসফিয়ার তৈরি করাটা সত্যি খুব কঠিন। আর ইকো পার্ক না আসলে দেখাই যাবে না যে এখানে কত সুন্দর করে তৈরি করা যায়। পুরোটাই কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি করা। স্টিল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যত দূর আপনি যাবেন তত দূর আপনার মনে হবে যে পুরোটাই ন্যাচারাল, পুরোটাই সত্যিকারের। দিল্লি লালকেল্লা, খুব ন্যাচারালি জিনিস সুন্দর করে করা হয়েছে। যেটা হচ্ছে এই পিরামিডটার আদলে এর সৌন্দর্যটা বাড়াবার জন্য ঠিক তার ডান দিকে দেখুন একটা খেজুর গাছ রাখা হয়েছে। এটা হচ্ছে মিশরীয় যে খেজুর গাছগুলো যেরকম আছে সেরকমভাবে করার জন্য, সেই অ্যাম্বিয়েন্সটাকে ফিরিয়ে আনার জন্য এটা করা। একটা দিন এখানে আসলে অনেকটা সময় নিয়ে আসতে হবে, কি তাই তো? ওই আমার সবাই কোথায় আসো। কেমন লাগলো ইকো পার্ক? খুব ভালো। এক্স্যাক্টলি, সত্যি খুব ভালো জায়গা। তবে আসতে গেলে অনেকটা সময় হাতে করে নিয়ে আসতে হবে।
এতটা জায়গা, এতটা বিস্তৃত জায়গা কলকাতার বুকে খুব কম আছে বলে আমার মনে হয়। যদিও হ্যাঁ, এরা সম সাপেক্ষ বা আরও অনেক বেশি জায়গা আছে, সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তবে সেই বোটানিক্যাল গার্ডেনটা এরকমভাবে সুন্দর করে সাজানো নয়। আদারওয়াইজ এটা অসাধারণ জায়গা, প্লিজ আসুন দেখুন। হ্যাঁ, অনেকে এসছেন, আগেও এসছেন ঠিকই, আজকে আমরা নতুন সেরকমও নয়, স্টিল যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্লগ, সেই জন্য একটুখানি বেশি বকছি, হয়তো ভুল হলে ক্ষমা করে দেবেন। প্রথম ব্লগ তো ভুল একটু হবে কি, তাই জায়গাটার নাম হলো 7 ওয়ান্ডার্স অফ ল্যান্ড। এখানে 7টা বিশ্বের আশ্চর্য যে জিনিসগুলো, সেই 7টি জিনিস এখানে আছে, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। বিকেল 4টে বাজে, আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। ঘুম স্টেশনে বলতে মনে পড়ে দার্জিলিংয়ে, তাই না? দেখুন, হাঁটতে হাঁটতে লিটারালি পা ব্যথা। একদিনে ইকো পার্ক ঘুরে দেখাটা সত্যি খুব কষ্টদায়ক। স্টিল হাতে যাতে সময় কম, একদিনের জন্য ছোট্ট একটা ফ্যামিলির সাথে ট্যুর করার জন্য ইকো পার্ক ইজ এ পারফেক্ট প্লেস। ভীষণ সেফটি মেয়েদের জন্যও, আর কাপেলরা তো ডেফিনেটলি এখানে মজা, একসঙ্গে ঘোরো, আনন্দ করো, গল্প করো, কোনো প্রবলেম নেই। আর আমাদের ট্যুরটা আজকের দিনের মতো এখানে শেষ হলো। সন্ধ্যের সময় হয়তো কিছুটা লাইটিংয়ে আলো দেখাতে পারতাম, কিন্তু আর দেখানো সম্ভব নয়, কারণ অলরেডি আমার টাইম শেষ। এনিওয়ে, চলো টাটা। ইকো পার্কের এই ট্রিপটা কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন সবার সাথে, আর অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।